তু তু তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে, রাতে কথা বলবে আর শুনবো না? কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিব। কিন্তু যদি তোমরা আমাকে কিছু দাও তাহলে বুড়ো চাচাকে বলবো না। ঘুষ? কি চাও বলো? কি দিলে তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাঁড়ি সোনার মোহর দিলেই চলবে। তাহলে আর কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাঁড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাঁড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওইদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হয়, পুকুরের পানি কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, হলুদ, লাল মাছ। আমাদেরও ভালো লাগে বন্ধু। ছোটবেলা থেকে বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সবসময় তাদের সঙ্গে কথা বলেই দিন কাটাতো। এইদিকে কালুও প্রতিদিন রঙিন মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কাছে কোনো সোনা গয়না নেই। আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই। এই লোকটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। এইদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছে, আর অন্যদিকে কালু প্রতিদিন এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও শুকিয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুরে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একদম শুকিয়ে যাচ্ছে। তোমরা আর এই পানিতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই আমি তোমাদের জন্য পানি ভর্তি হাঁড়ি এনেছি, যার কারণে তোমরা সবসময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ 3টিকে হাঁড়িতে ভরে তাদের বাড়িতে নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা গয়না লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়। আমাকে আরো সোনা গয়না টাকা পয়সা দিয়ে যা, নইলে যে আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কালু অনেক কথা বলে, কিন্তু কথা বলা মাছগুলো বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেলাম, সেটা আজ আমি আপনাদের বলছি। বলো কালু বলো, আমরাও তোমার মতো ধনী হব, বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। 3টে কথা বলা মাছ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর এখন কথা বলা মাছেরা বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামবাসীরা বুড়োর পুকুরের মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল।
শুনেছো তোমরা? গ্রামে সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা তোমাদেরকে চুরি করার জন্য নিতে আসছে। সব সব ওই কালো লোকটার কাজ। ও সবাইকে এ কথা বলেছে। তুমি কিছু একটা করো, আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো। আর গ্রামের মানুষরা আসলে তাদেরকে বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটিকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে, আর বাড়ি আসলে গ্রামের সবাই মেয়েটিকে এবং তার বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে তা সব কথা বলা মাছগুলোর। তার মানে ওগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালুর যা টাকা পয়সা সোনা দানা সব তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়িতে চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়িতে যায়, আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনাদানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নও, এগুলোর মালিক তো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা গহনা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবারও গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সবসময় কথা বলা মাছেদের সঙ্গে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে, এ তো দেখছি তিন কথা বলা মাছের কামাল। আর আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আর আমরা গরিব থাকবো না রে মা।